হ্যালো বন্ধুরা, ফ্রেন্ডস কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমি বেশ কিছুদিন আগে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য ফ্রি স্ক্রিন প্রিন্টের কোর্স নিয়ে আসব। তো সেই কোর্সের আজকে প্রথম ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি পুরো দেখবেন। বন্ধুরা, আমি যে ফ্রি স্ক্রিন প্রিন্টের কোর্সটি চালু করতে যাচ্ছি, সে কোর্সে কী কী থাকবে চলুন এক নজরে দেখে নিই। আমরা প্রথমেই বলে দিচ্ছি, স্ক্রিন প্রিন্ট নিয়ে A to Z সমস্ত রকমের কাজ শেখানো হবে আমাদের এই ফ্রি কোর্সটির মাধ্যমে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর স্ক্রিন প্রিন্ট শিখে নিন। তো বন্ধুরা, আজকে যে আমাদের প্রথম ভিডিও, সেই প্রথম ভিডিওতে আমরা শুধু একটু আলোচনা করব যে স্ক্রিন প্রিন্ট কী কাজে ব্যবহার করা হয়, স্ক্রিন প্রিন্ট আমরা কেন শিখব, স্ক্রিন প্রিন্ট শিখে আমাদের কত টাকা ইনকাম করব আমরা, এবং আমাদের বর্তমান মার্কেট প্লেসে স্ক্রিন প্রিন্ট শিখে কাজ পাবো কি পাবো না, এবং আমরা স্ক্রিন প্রিন্ট শিখে নিজে কতটা ব্যবসা লাগতে পারবো, সে সমস্ত দিকে আমরা আজকে আলোচনা করব। তো তাহলে চলুন আমরা প্রথমে শুরু করি। স্ক্রিন প্রিন্ট কি? আসলে স্ক্রিন প্রিন্ট হলো বহু পুরনো একটি প্রিন্ট করার পদ্ধতি অথবা ছাপার পদ্ধতি। বর্তমানে ব্লক প্রিন্ট, অফসেট প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, এই সমস্ত প্রিন্টের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো স্ক্রিন প্রিন্ট। স্ক্রিন প্রিন্টের সবচেয়ে বড় সুবিধা হলো শুধু কাপড়েই নয়, কাগজেও এর প্রিন্ট করা যায়। স্ক্রিন প্রিন্ট এক ধরনের ছাপার পদ্ধতি। স্ক্রিন প্রিন্ট অনেকদিন আগে থেকেই ছাপার কাজে ব্যবহার হয়ে আসছে, তবে বর্তমানে এটি খুবই জনপ্রিয়। এবার আমরা বলি স্ক্রিন প্রিন্ট আমরা কেন শিখব। স্ক্রিন প্রিন্ট আমরা এই কারণে শিখব যাতে করে আমরা কাজটি শিখে ছোটোখাটো একটি ব্যবসা শুরু করতে পারি, এবং সেই ছোটোখাটো ব্যবসা থেকে আমরা একটি বড় ব্যবসায় যেতে পারবো। সেই কারণে আমরা স্ক্রিন প্রিন্ট শিখব। আসলে স্ক্রিন প্রিন্টের মাধ্যমে কি প্রিন্ট করা যায় চলুন আমরা একবার দেখে নিই। আমরা স্ক্রিন প্রিন্টের মাধ্যমে প্রথমত কাগজ প্রিন্ট করতে পারবেন, দ্বিতীয়ত প্লাস্টিক কোনো জাতীয় প্রিন্ট করতে পারবেন, তৃতীয়ত যে টিস্যু ব্যাগগুলো হয় সেগুলো প্রিন্ট করতে পারবেন। এছাড়াও সমস্ত ধরনের কার্ড, ক্যালেন্ডার, ভিজিটিং কার্ড, সমস্ত ধরনের আপনি জিনিস স্ক্রিনে প্রিন্ট করতে পারবেন। এবার আমরা আসি, স্ক্রিন প্রিন্টের ব্যবসা শুরু করতে হলে আমাদের কত টাকা মূলধন নিয়ে আমাদের বাজারে নামতে হবে, অর্থাৎ ব্যবসাটি শুরু করতে হবে। তো চলুন আমাদের কি উপকরণ লাগবে স্ক্রিন প্রিন্ট করতে আমরা সেগুলো এক নজরে দেখে নিই। স্ক্রিন প্রিন্ট করতে গেলে যেটি সর্বপ্রথম আমাদের প্রয়োজন সেটি হলো একটি কাঠের টেবিল। আমরা যারা পড়াশোনা করি টেবিলে, সেরকম একটি কাঠের টেবিল। তারপর আমাদের প্রয়োজন পড়বে দুটি লোহার ক্লিপ, যাতে আমরা টেবিলের সঙ্গে স্ক্রিনটাকে ভালোভাবে আটকে রাখতে পারি সেই জন্য। এবার আমাদের লাগবে কাঠের ফ্রেম। কাঠের ফ্রেমের সাইজ বিভিন্ন রকমের হয়, যেমন 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি, অথবা 14 ইঞ্চি বাই 16 ইঞ্চি, অথবা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। যার যেমন প্রিন্টের প্রয়োজন সেই রকম ফ্রেম বানিয়ে নেয় অথবা বাজার থেকে কিনে নেয়। এবার স্ক্রিন প্রিন্ট করতে আরও আমাদের লাগবে একটি স্কুইজার, যাতে করে আমরা স্ক্রিনে রঙটা টানি, সেটির নাম হলো স্কুইজার। এবার আমাদের একটি লাগবে লোহার স্টিলের একটি চামচ, যাতে করে আমরা রঙটি গুলতে পারি এবং সেই রঙটি স্ক্রিনে ঢালতে পারি। এবার আমাদের লাগবে দুটি কাঁচ। দুটি কাঁচ এই কারণেই বলছি, একটি কাঁচ লাগবে আমাদের টেবিলের উপরে, কারণ টেবিলটাকে সমতল করার জন্য একটি কাঁচ লাগবে। আমরা কাঁচের উপরে যখন প্রিন্ট করব সেটি খুবই সুন্দর হবে এবং সমতল হবে প্রিন্টটি। আর আরেকটি কাঁচ প্রয়োজন হবে, আমরা যখন লাইট বক্স বানাবো তখন আমাদের সেই কাঁচটির প্রয়োজন হবে।
এবার চলুন আমরা লাইট বক্স নিয়ে একটু ছোট্ট করে কিছু কথা বলে নিই। লাইট বক্স আমরা কিভাবে বানাবো, লাইট বক্সের সাইজ কত বড় হবে এবং লাইট বক্সের হাইট কত বড় হবে। লাইট বক্সের সাইজ হবে লম্বায় 2.5 ফিট। এতে করে আপনি 2 ফিটের 3টি এলইডি টিউব লাইট আপনি লাগাতে পারবেন। এর হাইট হবে 9 ইঞ্চি, মানে মাটি থেকে লাইট বক্সের হাইট হবে 9 ইঞ্চি। ওকে, এবং লাইট বক্সটি চড়াই হবে 20 ইঞ্চি। ঠিক আছে, আপনারা এখন স্ক্রিনে যে লাইট বক্সটি দেখতে পাচ্ছেন সেটি দেখুন, আমিও লিখে দিচ্ছি স্ক্রিনে কত কি সাইজ আছে এর। ওকে, আচ্ছা, এবার আমরা চলুন স্ক্রিনে আবার ফিরে আসি। এবার স্ক্রিন প্রিন্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে স্ক্রিন প্রিন্টের কালি। ওকে, এরপর আমাদের প্রয়োজন হবে সোনা কোড, তারপর যে আমরা রঙটি গুলবো সেই রঙটি গুলার জন্য আমাদের প্রয়োজন হবে রেডিউসার। তারপর স্ক্রিন যখন আমরা পরিষ্কার করব, স্ক্রিন থেকে যখন আমরা কালি তুলব, তখন সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে বেনজিন। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি কালির সঙ্গে বেনজিন মেশাবো নাকি রেডিউসার মেশাবো। ঠিক আছে, ব্যাপারটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই। বেনজিন আমরা কেন মেশাই কালিতে? বেনজিন আমরা এই কারণে মেশাই যাতে আমাদের কালি স্ক্রিনে একদম পার্মানেন্টলিভাবে লেগে না যায়, সেই কারণে আমরা বেনজিন মেশাই। আর আমরা রেডিউসার কেন মেশাই? রেডিউসার আমরা এই কারণে মেশাই যাতে করে আমাদের কালিটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, সে কারণে আমরা রেডিউসার মেশাই কালিতে। আপনি যখন কালি মিক্স করবেন তখন 10 ভাগের 1 ভাগ আপনি বেনজিন দেবেন এবং 9 ভাগ আপনি রেডিউসার দেবেন। এতে করে আপনার কি হচ্ছে, কালিটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর স্ক্রিনে কালিটাও মানে পার্মানেন্টলিভাবে লেগে যাবে না। ঠিক আছে, এই হলো বেনজিন আর রেডিউসারের মধ্যে পার্থক্য। ওকে, এবার চলুন আমরা আলোচনা করি স্ক্রিন প্রিন্টের কালি নিয়ে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে দাদা স্ক্রিন প্রিন্টে আপনি কি কালি ব্যবহার করেন? তো আমি তাদেরকে অবশ্য কমেন্টে বলেছি, আমি এখনও বলছি এবারও, স্ক্রিন প্রিন্টের কালি মূলত মানে আমরা ব্যবহার করি 2 ধরনের। এক প্রকার হচ্ছে পিভিসি ম্যাট কালি আর আরেকটা হচ্ছে পিভিসি গ্লস কালি। পিভিসি গ্লস আর পিভিসি ম্যাট এর মধ্যে পার্থক্য কী? আসলে গ্লস মানে তো বুঝতে পারছেন একটু গ্লসি হবে, চকচকে হবে কালিটা, আর ম্যাট মানে তো বুঝতে পারছেন একটু খসখসে হবে। আমরা মোবাইলে যারা ম্যাট গ্লাস লাগাই খসখসে হয় না, তো সেরকম। এবার আমরা ম্যাট কালি কোথায় ব্যবহার করব আর গ্লস কালি কোথায় ব্যবহার করব, চলুন একটু আলোচনা করা যাক। আমরা যখন কোনো প্লাস্টিক জাতীয় জিনিস প্রিন্ট করব সেক্ষেত্রে আমরা অবশ্যই গ্লস কালি ইউজ করব। ঠিক আছে, কেননা আমরা প্লাস্টিকের উপর যদি আমরা ম্যাট কালি ইউজ করি তো দেখব সে প্লাস্টিকের উপরে ঠিক একদম স্মুথলিভাবে প্রিন্ট হচ্ছে না। কারণ কি, আমাদের প্লাস্টিকের উপরে আমাদের গ্লস কালি ব্যবহার করতে হবে, সেই কারণে। এবার আমরা ম্যাট কালি কোথায় ব্যবহার করব? ম্যাট কালি মূলত আমরা যেসব টিস্যু ব্যাগ ব্যবহার করি সেই টিস্যু ব্যাগ প্রিন্ট করার ক্ষেত্রে আমরা ম্যাট কালি ব্যবহার করতে পারি, অথবা কোনো বিয়ের কার্ড হোক, কোনো একটা কাগজ হোক ব্যবহার করতে পারি। আর সবচাইতে বড় হচ্ছে আপনি ম্যাট কালি ব্যবহার করবেন যখন আপনি টি-শার্ট প্রিন্ট করবেন, তখন টি-শার্ট প্রিন্ট করার ক্ষেত্রে আপনি ম্যাট কালি ব্যবহার করবেন, কারণ ম্যাট কালি খুব স্ট্রং হয় এবং হেভি লাস্টিং হয় ম্যাট কালি। ওকে, তাহলে কালির ব্যাপারটা ক্লিয়ার বন্ধুরা। চলুন এবার আলোচনা করব স্ক্রিন এক্সপোজ নিয়ে। অনেকের সমস্যা হয় যে ভাই কত মিনিট স্ক্রিন এক্সপোজ দিলে ছাপ উঠে, বা কিংবা সোনা কোড কীভাবে আমরা মানে মিক্স করব। বন্ধুরা, আজকে আমি জাস্ট একটু আলোচনা করছি, আমার যে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওর প্রত্যেকটি ভিডিওতে প্র্যাকটিক্যাল থাকবে এবং প্র্যাকটিক্যালের সঙ্গে মানে বলে দেওয়া হবে যে আমরা কীভাবে কী করছি। তো জাস্ট আজকের ভিডিওটা মনে করছি ইন্ট্রোডাকশন, ঠিক আছে? তো শুনুন, একটু মানে আলোচনা করছি। তো বন্ধুরা, স্ক্রিন প্রিন্ট সম্বন্ধে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন। আমরা
আমাদের নেক্সট ভিডিওতে এই সমস্ত কিছু নিয়ে আমরা প্র্যাকটিক্যাল ভিডিও করব এবং কোনটা কি আপনাদেরকে চিনিয়ে দেব এবং এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব আমরা পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও থাকবে স্ক্রিন প্রিন্টের প্রয়োজনীয় উপকরণ নিয়ে এবং এর বর্তমান বাজার মূল্য কত এসব নিয়ে। যারা এই ভিডিওটি আমার নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ফ্রি স্ক্রিন প্রিন্ট শিখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।